সারাদিন ঘরের কাম হরার পরও যখন বেড়াইতে ঘর আয়া কইব যে কিতা কাম হরো সারাদিন ঘর রান্নার বাড়া এটা কি কোনো কাম হইলো তখন মেজাজটা এত গরম হয় কিতা কইতাম যে এবেলা মন্ডার ভিতরে খালি ফিস ফিস আর ফিস ফিস করে কিছু করতামও পারি না সইতামও পারি না। যাই হোক আমার বন্ধু বান্ধবীগণ আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। অবশ্যই আমার পুরো ভিডিওটির সাথেই থাকবেন, অনেক বেশি ভালো লাগবো। আর এখানেও হায়াতের লেগে নাস্তা রেডি করে দিছি আর নাস্তাটা আজকে খুব সুন্দর কালারফুল করে দিছি, অনেক বেশি পছন্দ করছে। তো কলাটা মাঝে মাঝে হায়াত খাইতো চায় না, এটা লাগে খারাপ লাগে, আবার মাঝে মাঝে খায়, মন রুচি আর কি, কিছু করার নাই, বাচ্চারা যেটা পছন্দ করে এটাই খায়। আর এর আগে কিন্তু আমরা জামাই বউ নাস্তা খাইছিলাম আর এখন শুধু হায়াতের নাস্তাটা আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আর এখন দুপুরে কিচ্ছু রাঁধছিলাম না, দুপুরে কোনো রকম একটু চালাইছিলাম, আগের দিনের যে তরহারি আসিন এটা দিয়ে চালাইছিলাম, কিন্তু রাইতে আর চালানো যাইতো না, কলে বলে দিয়া আর কোনো কাম হইতো না, রাইতের লাগে রান্না লাগবই। তো আসলে আমারও তো খাওয়া লাগবো, খালি হেরার চিন্তা করলেও তো হইতো না, আমার নিজের চিন্তাও তো করা লাগবো। তো ভাবলাম দুইটা মুরগি ফ্রিজের তো বাহরছি, একটা হয়েছে ফার্মের মুরগি আর একটা হয়েছে যে শক্ত মুরগি থাকে না লন্ডনের হার্ড চিকেন। আর আজকে একটু অন্যরকম ভাবে মানে মাহায়া জুহায়ার আর কি রান্তাছি, মশলা পাতি দিয়ে যেটার মধ্যে যতক্ষণ লাগে। পরে ফার্মের মুরগিটা যখন হাতে মাহাইছিলাম তখন তো তুলা একটু নরম লাগছিন, আর এখন যখন এই যে হার্ড চিকেনটা মাহাইতাছি তখন তো হাতের মধ্যে চতুর্দিক দিয়ে খালি গুতা গাতা লাগতেছে। তো গুতা গাতা লাগলেও কিন্তু এটা খাইতেই বেশি মজা, কিছু করার নাই। আর এটার মধ্যে বেশি একটু মশলা দিছি, আমি খাইম যে লাগে, আর হেরা বাপ ফুতে বেশি জাল খাইতে পারে না। যাই হোক গিয়া দেখি আদা রসুনে কিচ্ছু মশলাপাতি নাই, কি মনটা যে কি খারাপ লাগতেছে। এমনি বেড়াইতে ঘর বলে সারাদিন রান্না বাড়াইতে বলে কোনো কাম না, এরপরে যখন মশলাপাতি থাকে না তখন তো আরও বেশি খারাপ লাগে, পরে সপ্তাহ করে লইছি। আর এখন দুইটা ডেক বয়া দিছি, তো এই যে পাতলা ডেকটা খালি লড়ে, মনে হয় ভূমিকম্প আয়া পড়ছে, আর আমার ইলেকট্রিক চুলাইয়ের লেগে। যাই হোক কিছু করার নেই, তো এখন তো রাঁধতে হইব, ভূমিকম্প আইলেও কিন্তু রান্ধন লাগবো, রান্ধার কোনো আর গ্যাপ নাই, রাইতে কিন্তু আর মিস নাই। দিনও কোনো রকম চালাইছিলাম, কিন্তু রাইতে রাইন্দে বাইরে পরে জামাইরে ভাত না দিলে অবস্থা খারাপ হয়ে যাইব। আর এখানেও দুইটা ডেগের মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে লইছি, আর এখন তো মুরগির মাংস একটার মধ্যে দেলছি দিয়া লাইরে সাইরে দিলাম, আর পরে আরেকটা তো দিয়ে আমি রান্তাছি। এর মধ্যে কিন্তু রান্দা দুইটার মধ্যে দুইটা বয়া দিছি, আর এখন মুরগি সুরগি পেঁয়াজ রসুন এটা কাটা হয়েছে, আমার তো খালি গন্ধ লাগতেছে, তো ভাবলাম যে এটা একটু পরিষ্কার করে লাই। আর এই যে ক্লিনারটা এটা কিন্তু আমি নিজেই বানাইছিলাম, সেভলন তারপরে ওই ডিশ ওয়াশার যে লিকুইড থাকে এটা দিছিলাম, আর নাকি তা ও লেবুর রস দিছিলাম, আমারটি ভিনেগার আসলো না। তো এই তিনটা জিনিস দিয়ে কিন্তু যদি পরিষ্কার করা হয় তাহলে কোনো মশা মাছি কিচ্ছু আইতো না। তো লন্ডন তেমন মশা মাছি নাই, তারপরেও আর সুযোগ পাইলে একটা আড্ডা কিন্তু ঢুকে যায়, সুযোগে সদ্ব্যবহার করে। যাই হোক অফ ক্যামেরায় এই রাইন্দেলছিলাম, কেমন হয়েছে আজকে আমার এই রান্না বাড়া সবাই কিন্তু জানাইবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।